নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা সবজির রেসিপি। এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি 5টা, এইভাবে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর নিয়েছি একটা আলুটাকেও বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে 5টা পটলকে খোসা ছাড়িয়ে লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আমের অর্ধেকটা খোসা ছাড়িয়ে নিয়ে 5টা টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে 1 চামচ করে। আর নিয়েছি 2টো কাঁচা পাকা লঙ্কা। এখন আমি এই মশলাটাকে আগে তৈরি করে নেব। লঙ্কা 2টো নিয়ে নিলাম আর সর্ষেটাও দিয়ে দিলাম। অল্প একটু নুন দিচ্ছি আর অল্প জল দিয়ে আমি মশলাটাকে পেস্ট বানিয়ে নেব। এটা মিক্সিতে আমি বাটলাম, তোমরা শিলেও বেটে নিতে পারো। তো মশলাটা বাটা হয়ে গেছে। এখন গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়নে দিলাম আর 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে প্রথমে ভেজে নেব। আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আলুর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর হলুদ, 1/2 চামচেরও কম করে দিলাম। তারপর নুন আর হলুদটা আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। এবার আলুর সাথে পটলটাকেও ভাজতে হবে। আলু আর পটল একসাথে 3 থেকে 4 মিনিট আমি আবারও ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভাজছি। আর আমি এই সময় ঢাকা দিয়ে ভাজবো না। আলু আর পটল ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটা দিয়ে আবারও মিনিট খানেক সময় একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচা আম দিয়ে সজনে ডাঁটার এই তরকারিটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুব ভালো হয়। এই গরমের দুপুরে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আমটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ গ্রেট করা আদা। আদাটাকে একটু ভালো করে ভেজে মিশিয়ে নিলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তারপর আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এটা আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু ভালো হয় এই জন্য। আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। সব কিছু ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে এখানে সর্ষে বাটার পেস্টটা আমি দিয়ে দিলাম। তারপর আবারও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। আমি মশলার বাটিটা ধুয়ে এখানে 1 কাপ মতন জল দিলাম আর আরও 1/2 কাপ আমি এর মধ্যে জল দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে জল দিয়ে জলটা আর কি সবজির সাথে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো মিনিট 5 সময়। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও 2টো কাঁচা পাকা লঙ্কা, আর একটু নুন দিলাম 1/2 চামচ মতন, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম নেড়েচেড়ে। আর এখন এই যে জলটা আছে এটা পুরোটা শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে এই জলটাকে শুকিয়ে নেব। তরকারিটা একটু মাখা মাখা হয়ে গেলে
আমি নামিয়ে নেব। আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, পটল তো হয়েই গেছে, অনেক আগেই ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে। নাড়তে নাড়তে পুরো জলটা শুকিয়ে গেছে, আর এই রকম মাখা মাখা অবস্থাতে আমি তরকারিটা নামাবো। তৈরি হয়ে গেছে আম দিয়ে সজনে ডাঁটা পটল আলুর তরকারি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর একটা পাত্রে আমি সার্ভ করে নেব। এইভাবে একবার তোমরা সজনে ডাঁটা আম দিয়ে তরকারিটা বানিয়ে দেখবে, গরমের দুপুরে ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আমার আজকের এই সজনে ডাঁটা আমের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।